ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের একেবারেই শেষ ক্ষণে কিন্তু দেশবাসী চলে এসেছে। জাতির জন্য যে উৎসব মুখর একটি নির্বাচনের প্রত্যাশা দীর্ঘদিন থেকে ছিল, সেই নির্বাচন প্রত্যাশার কিন্তু শেষ মুহূর্তে আমরা চলে এসেছি। তো আমরা আজকে কিন্তু নির্বাচনের আগের দিন চুয়াডাঙ্গার বিভিন্ন এলাকায় ঘুরে দেখেছি, রিটার্নিং কর্মকর্তাদের সাথে কথা বলেছি। আমি এই মুহূর্তে আছি চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ চত্বরে। এইখান থেকে কিন্তু আগামীকাল যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনের উপকরণ বিতরণের কাজ শুরু হয়েছে। বেলা 11টার পর থেকে কিন্তু এই উপকরণ বিতরণের কার্যক্রম শুরু হয়। আমরা দেখেছি যে বিভিন্ন কেন্দ্রের যে সকল প্রিজাইডিং অফিসাররা আছেন, তারা কিন্তু তাদের উপকরণগুলো বুঝে নিতে শুরু করেছেন। অন্যদিকে তাদের সাথে যে আইন শৃঙ্খলার কাজে নিয়োজিত আনসার সদস্যরা আছেন, তাদেরও যে প্রয়োজনীয় উপকরণ, সেগুলোও কিন্তু বিতরণ শুরু হয়েছে। বিশেষ করে আনসার সদস্যদের জন্য লাইট পোশাকের বিভিন্ন অংশ, অস্ত্রও কিন্তু এইখান থেকে বিতরণ করা হচ্ছে। সবচেয়ে সুস্বাদু হালিম রাঁধুনি হালিম, হালিম হোক রাঁধুনি হালিম। জেলার রিটার্নিং যিনি কর্মকর্তা এবং জেলা প্রশাসক মহোদয়, তার সাথে কথা বলেছি। তিনি যেটি বলেছেন যে সারা দেশের মতোই চুয়াডাঙ্গাতেও কিন্তু একটি উৎসব মুখর নির্বাচন গ্রহণের প্রস্তুতি তিনি গ্রহণ করেছেন। বিশেষ করে নিরাপত্তাজনিত যে বিষয়গুলো আছে, সেগুলো কিন্তু তিনি যথাযথভাবে পালনের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন। এর জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সার্বিক সহযোগিতাও কিন্তু তিনি নিচ্ছেন। এবং চুয়াডাঙ্গার যে দুটি আসন আছে, এই দুটি আসনে আমরা নির্বাচন সংশ্লিষ্টদের মাধ্যমে যেটি জানতে পেরেছি যে 354টি ভোট কেন্দ্র রয়েছে। এই 354টি ভোট কেন্দ্রে নির্বিঘ্নে এবং উৎসব মুখর পরিবেশে যাতে নির্বাচন গ্রহণ করা যায়, এজন্য আনসার, পুলিশ, বিজিবি এবং আইন শৃঙ্খলা রক্ষার্থে সেনাবাহিনী কিন্তু মোতায়েন থাকবে। এবং প্রতিটি কেন্দ্রেই কিন্তু নিরাপত্তার কোনো ধরনের আশঙ্কা দেখা দিলেই কিন্তু সেখানে আইন শৃঙ্খলা বাহিনী তাদের যে প্রয়োজনীয় উদ্যোগ, সেটি কিন্তু দ্রুত সময়ের ভিতরে গ্রহণ করবেন বলে নির্বাচন সংশ্লিষ্টরা আমাদেরকে জানিয়েছেন। আমি সকালে কিন্তু চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ চত্বরে এসে যেটি দেখেছি, এখানে কিন্তু রিটার্নিং কর্মকর্তা নির্দেশে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, আনসার সদস্য, পুলিশ সকলেই কিন্তু এসেছেন তাদের নির্বাচনী উপকরণ গ্রহণ করতে। এবং আমরা দেখেছি যে এখান থেকে কিন্তু নির্বাচন গ্রহণের যে বাক্স, ব্যালট বাক্স সহ সকল উপকরণ কিন্তু তারা গ্রহণ করতে শুরু করেছেন। রিটার্নিং কর্মকর্তা যেটি বলেছেন যে এবারের নির্বাচনে কিন্তু উৎসবের কোনো কমতি হবে না, নিরাপত্তারও কোনো কমতি হবে না। বিশেষ করে এই জেলার দুটি আসনে যাতে উৎসব মুখর নির্বাচন গ্রহণ করা যায়, সেজন্য কিন্তু যথাযথ আইন শৃঙ্খলার ব্যবস্থা রাখা হয়েছে। একই সাথে তিনি গণমাধ্যম কর্মীদেরও সহায়তা চেয়েছেন এবং সাধারণ জনগণেরও সহায়তা চেয়েছেন। আমি আরো একটি বিষয় জানিয়ে রাখতে চাই, নির্বাচনকে সুষ্ঠু নিরপেক্ষ করতে রিটার্নিং কর্মকর্তার উদ্যোগে কিন্তু ইতিমধ্যেই চুয়াডাঙ্গার সকল ইটভাটা এবং করাত কলগুলো বন্ধ করা হয়েছে, যাতে নিরাপত্তা কোনোভাবেই বিঘ্নিত না হয়। তো আমরা শেষ মুহূর্তে দাঁড়িয়ে যেটি দেখতে পাচ্ছি যে আগামীকালের যে জাতীয় সংসদ নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে আমার কাছে নির্বাচনী উপকরণ বিতরণ সব শেষ খবর।